নতুন সরকার গঠন হচ্ছে। এখানে সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে নতুন সরকার গঠন করছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে বা শিক্ষামন্ত্রী দেশ ছেড়ে পালাইছে, তার কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছে না। এখন নতুন শিক্ষামন্ত্রী কী হতে পারে? আমার দুইজন ব্যক্তিকে প্রস্তাব করার আছে। আমি গত 4 বছর ধরে এডুকেশন প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আমি দেখেছি শিক্ষার্থীদের কী পরিমাণের ভোগান্তি তৈরি করে একজন ভুল শিক্ষামন্ত্রীর মাধ্যমে। দীপু মনির আমলে আমরা মোটামুটি কাদের শিক্ষার্থীদেরকে অতটা নির্যাতিত হইতে দেখি নাই যতটা আমরা দেখেছি নওফেলের আমলে। এই জাস্ট 6 মাসে শিক্ষার্থীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল বর্তমানের যে শিক্ষামন্ত্রী ছিলেন প্রাক্তন। কারণ এই যে 2024 ব্যাচ, ওদের সাথে তো যা ইচ্ছা তাই করেছে। আমার দুইজন সাজেস্টেড মানুষ রয়েছে যাদেরকে আমার মনে হয় যে শিক্ষামন্ত্রী করা যেতে পারে, যে কোনো একজনকে। তোমাদের কি মতামত? তোমরা কাকে চাও একটু কমেন্টে জানিও। কারণ শিক্ষামন্ত্রী তারই হওয়া উচিত যার হৃদয়টা নরম, যে কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট বুঝবে, সে শক্ত থাকবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে, কিন্তু সে ততটাই সহজ হবে, নরম হবে শিক্ষার্থীদের কষ্টের কথা ভেবে। ভবিষ্যৎ নিয়ে শক্ত থাকতে হবে, কষ্টের কথা ভেবে, শিক্ষার্থীদের যন্ত্রণার কথা ভেবে, শিক্ষার্থীদের মানসিকতা ভেবে নরম থাকতে হবে। এমন একজন শিক্ষাবিদ, এমন একজন কাউকে দরকার যে কিনা শিক্ষা মন্ত্রণালয়ে হাল ধরবে। আমরা গত কয়েক বছর দেখছিলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে এমন কাউকে দেওয়া হয় যে কিনা আসলে এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, হয় সে রাষ্ট্রীয় ব্যাকগ্রাউন্ড। যেমন এখানে দীপুমণি এর আগে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ডিল করেছে, তাকে দিয়েছে পরবর্তী সে শিক্ষামন্ত্রী। আবার এই যে বর্তমান শিক্ষামন্ত্রী, সে আগে উপমন্ত্রী ছিল, তাকে এখন বর্তমান শিক্ষামন্ত্রী দিয়েছে। এমন একটা ঘটনা ঘটাইছে। বাট এমন একজন দেওয়া উচিত যে কিনা শিক্ষক, যে কিনা পড়াইছে স্টুডেন্টদেরকে, বা যে কিনা দেখা যায় যে একটা ভালো প্রফেসর, ভালো একটা জায়গা থেকে ডিগ্রি নিয়ে এসেছে, বা তার একটা ভালো নলেজ রয়েছে, সে অনেকটা পজিটিভ মন মাইন্ডের হইলে খুব ভালো হয়। তো আমার ফার্স্ট যাকে আমি বলছি তার নামটা হচ্ছে আয়মান সাদিক ভাই। আয়মান সাদিক ভাইয়াকে করা যেতে পারে। হ্যাঁ, সে ব্যক্তিগতভাবে একটা প্রতিষ্ঠানের মালিক, লাগলে সেখান থেকে সে রিজাইন দিতে পারে। বাট যদি সে জনগণের স্বার্থে, স্বীকৃতির স্বার্থে, কারণ তার মন মাইন্ড বা তার কথাবার্তা কিন্তু অনেক সময় মিলে যায়, সে যদি এখানে শিক্ষামন্ত্রী হয় তো অবশ্যই সে তো আর তার প্রতিষ্ঠান থেকে আর প্রমোশন করে বেড়াবে না। তার প্রতিষ্ঠানের প্রমোশন অভাব নেই, তার প্রতিষ্ঠান যথেষ্ট জনপ্রিয় একটা প্রতিষ্ঠান, কিন্তু সে শিক্ষার্থীদের পক্ষে হয়ে অনেক ভালো কাজ করতে পারে। এই একটা পার্সন আমি মনে করি এই মুহূর্তে। আরও অনেকেই আছে এডুকেশনাল সেক্টরে, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে, পজিটিভনেসের দিক থেকে এখানে শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্ব বিষয়গুলো, সেগুলো আয়মান ভাই আমি মনে করি যে তিনি যথেষ্ট বুঝতে পারেন। এক্ষেত্রে তাদেরকে হয়তো কমিটিতে রাখা হোক না শিক্ষামন্ত্রী করা হোক, আমি মনে করি একজন ব্যক্তি। দ্বিতীয়ত একজনের কথা নাম বলবো, হয়তো অনেকে বলতে পারবে ভাই কেন। তার একটা ওয়াজ নসিয়াতে তিনি একবার বলেছিল যে আমাকে 5 বছর সময় দেওয়া হোক, আমি পুরো দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে দিব। কে বলতো? আবু তোহা আদনানের কথা বলছি। সেই হুজুর যে কিনা কিয়ামত নিয়ে কথা বলে, যে কিনা ইসলাম নিয়ে কথা বলে, যে কিনা যুব সমাজ নিয়ে কথা বলে। যখন আমরা একটা খারাপ কিছু ভাবছি তখন তার ভিডিও সামনে চলে আসতেছে, সেখান থেকে সলিউশন পাচ্ছি। হাজারো মানুষ তার কাছ থেকে সলিউশন নিয়েছে, তার কথা শুনে, তার কথা মেনে চলে, এবং তিনি ইসলাম নিয়ে কথা বলে, তিনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেশটাকে অন্যভাবে দেখে। তো এই জায়গায় তিনি একবার বলেছিলেন যে আমাকে 5টা বছর সময় দেওয়া হোক। আমার মনে হয় এভাবেও চিন্তা করা যেতে পারে, তাকে দিয়েও চিন্তা করা যেতে পারে। এটা আমার ব্যক্তিগত পছন্দ যে এই দুজন ব্যক্তিকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করা যেতে পারে। তবে এখন তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানাইতে পারো। বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও যে কার কি মতামত, কে কেমন শিক্ষামন্ত্রী চায়। যেহেতু শিক্ষা মন্ত্রণালয়টা থেকেই কিন্তু এই সিদ্ধান্ত, যেমন এখানে যে আন্দোলনটা হয়েছিল, আজকে সরকার পতন হইতো না। এই পতনটা হয়েছে কেন জানো? কারণ একমাত্র এই যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত ডিসিশনগুলো ভুলের কারণে। আজকে শিক্ষার্থীরা কেন আন্দোলন করবে? শিক্ষামন্ত্রী আইসে বলবে হ্যাঁ তোদের কি চাই বল, দিয়ে দিতেছি। তোরা কোটা চাস না, কোটা নিব লাগবে না। বেশিরভাগ শিক্ষার্থী কোটা চায় না। একটা ভোট করলো, ভোটে সব শিক্ষার্থী তাদের মতামত দিল, ভোটে বেশি জয় হইলো কি যে কোটা চায় না, তাহলে কোটা নাই, কোটা বাদ। এরকম একটা ডিসিশন শিক্ষামন্ত্রী নিতে পারতো, কিন্তু সেটা না নিয়ে সে তার ক্ষমতা দেখাইতে আসছে। যে ক্ষমতা আজকে তাদেরকে, সেই কোটা সংস্কার আন্দোলন আজকে দেশ সংস্কার হয়ে গেল। পুরো পৃথিবী আজকে দেখলো যে এই 24-এর যুগে সহিংসতা করে, কেউ ধরপাকড় করে, মানুষ গুম করে, খুন করে এই দুনিয়াতে টিকে থাকতে পারে না। আজকে দেশ ছেড়ে পালাচ্ছে, এই দেশ থেকে ও দেশে, এই দেশ থেকে ও দেশে। উপায়িত নেতাকর্মীদের কী অবস্থা তাহলে বোঝো তোমরা। তো এই জায়গায় সব কিছু বাদে আমি একটা কথা বলি, শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। যদি একটা আবার খারাপ শিক্ষামন্ত্রী আসে তাহলে কিন্তু শিক্ষার্থীরা আবার খেপে উঠবে। তাই এমন একজন শিক্ষামন্ত্রী আসা উচিত, এমন কারো দায়িত্ব আসা উচিত যারা কিনা
সবসময় পজিটিভ ভাববে, কোমলমতি শিক্ষার্থীদের প্রতি কোমল ব্যবহার করবে, খারাপ জায়গায় খারাপ ব্যবহার করবে, কঠিন ভাষা ব্যবহার করবে। কি মতামত তোমাদের সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।